নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই। আর দেখো, আজকে হলো আমাদের মা শীতলা মায়ের ভোগের দিন। তো মা শীতলা আর মা কালীর যে পূজা হয়েছিল সেই পূজার আজকে হলো ভোগের দিন। আর এই দিকে দেখতে পাচ্ছ এখানে হেল্পার এসছে, মানে এখানে ভোগ রান্না করবে, তার সাথে এসেছিল হেল্পার। তো উনি আলুগুলো ছিলছিল প্রথমে, তারপরে আমাদের পাড়ার সবাই মিলে হাতে হাত লাগিয়ে একসাথে কাজ করেছি। আর আমরা সকলেই মিলে, এদিকে ছিল বাসন ধোয়া, আর এদিকে দেখতে পাচ্ছ এখানে যা যা মুদিখানা জিনিস আনা হতো সবই আমাদের বাড়িতে রাখা ছিল। তেজপাতা 2 প্যাকেট, লঙ্কার গুঁড়ো, বাতাসা, মিশ্রি, এখানে দেখতে পাচ্ছ ধনিয়া পাউডার, তো এখানে রয়েছে কুকমি, আর এখানে দারচিনি রয়েছে, সমস্ত দেখতে পাচ্ছ এই সমস্ত জিনিস, জিরের গুঁড়ো রয়েছে এখানে। তারপরে এটা হলো যাই, আর ছিল ফুড কালার, জয়িত্রী, আর এখানে ছিল চালমগজ দেখালাম। আর এটা দেখতে পাচ্ছ কিশমিশ রয়েছে। তো কতগুলো কিশমিশ রয়েছে, এই সমস্ত সব ভোগের জন্য। এখানে দেখতে পাচ্ছ সুগার ক্যান্ডি মানে মিশ্রি, তো মিশ্রি রয়েছে। এই সমস্ত তোমাদের সব একটা একটা করে সব দেখালাম মুদিখানার জিনিসগুলো। সাথে রয়েছে হলুদ, আর এভারেস্টের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে। এগুলো সমস্ত সব আনতে বলা হয়েছিল লিস্ট অনুযায়ী, তোমার দাদাভাই সমস্ত এনেছে। আমুল ফ্রেশ ক্রিম, এটা আলুর দমে দেওয়া হবে। তো আজকে ভোগের রান্নাতে থাকবে বন্ধুরা পোলাও, আলুর দম আর পায়েস। এই যে রয়েছে বাদাম আর রেড কাউ ঘি একটা বড় 500 গ্রামের, তারপরে আবারও ঘি আনতে হয়েছিল। আর এই যে রয়েছে চাল, মানে এগুলো তোমার দাদাভাই যে সব কালেকশান করেছে এক এক জায়গা থেকে, এক একজন মাকে এগুলো মাকে দিয়েছে। তো মায়ের ভোগের জন্য দিয়েছে। তো কত জায়গা থেকে সব কালেকশান করে নিয়ে এসছে। টমেটো রয়েছে, আর টমেটো এগুলো সমস্ত সব আমাদের কিনতে হয়েছে তো তোমার দাদাভাইকে। ধনে পাতা এই সমস্ত। আর এইবার চলো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে চলে যাব এখন আমরা আলু টালু ছেলার জন্য। তো চলো, হেল্পার ছিল তা সত্ত্বেও আমরা নিজেরা কিছুটা, আমরা পাড়ার মানে মেয়ে বউরা সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছি। লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম প্রথমেই। তো দেখতেই পাচ্ছ লঙ্কার বোটাগুলো প্রত্যেকটা সব লঙ্কা, যদিও কেউ লঙ্কা ছাড়াতে চাইছিল না, তো আমি তবুও লঙ্কাগুলো ফ্রেশ করে ছাড়িয়ে নিলাম। তো চলো, তো লঙ্কাগুলো প্রত্যেকটা একদম ছাড়িয়ে নিয়েছি। তারপর দেখো এখানে বাসন টাসন সমস্ত সব ধোয়া মাজা করা হয়েছে। এগুলো সব আমাদের মেয়ে বউরাই পাড়ার সবাই মিলিয়ে মিশে করা হয়েছে। মায়ের মুখটা দেখালাম, এদিকে দেখো মা কালীর মুখ, আর এই যে মা শীতলা মায়ের মুখ রয়েছে, দেখালাম, দর্শন করালাম। আর আর এখানে দেখতে পাচ্ছ, আর এখানে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকলে আলু ছেলার কাজ হচ্ছে। আমাদের পাড়ার মেয়ে বউরা সবাই, কাকিমারা সবাই মিলে একবারে হাতে হাত লাগিয়ে করছিলাম। আর তার সাথে সাথে আমিও তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম, যে তোমাদের এই রকম ভিডিও দেবো না তা তো হতে পারে না, সেজন্যই। দেখতে পাচ্ছ এখানে রান্নার মাসি চলে এসেছেন, যে রান্না করবেন ঠাকুরের ভোগ। তো দেখতে পাচ্ছ উনি ভোগ রান্না করবে, তার জন্য তাকে সবটা গুছিয়ে দেওয়া হয়েছে এক এক করে। প্রথমে একটা ওভেন আনা হয়েছিল, সেই ওভেনটা খারাপ জানো বন্ধুরা। তারপরে সেই ওভেন খারাপ বলে আবার অন্য জায়গা থেকে ওভেন ব্যবস্থা করে নিয়ে আসা হয়েছে, অ্যারেঞ্জ করে। তারপরে আবার ভোগের রান্না শুরু হয়। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাড়িতেই দেওয়া হয়েছে, প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকেই খেয়ে প্রসাদ মানে মায়ের ভোগ খেয়ে বলেছে দারুণ সুন্দর হয়েছে, দারুণ সুন্দর রান্না হয়েছে, আর অ্যারেঞ্জমেন্টটাও দারুণ সুন্দর ছিল। আর আমাদের একটাই কথা, এই দেখো ছাদ থেকে দেখাচ্ছি সন্ধ্যাবেলা, এই মুহূর্তটা হলো সন্ধ্যাবেলা। দেখো রাস্তাটা সব কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর বন্ধুরা প্রত্যেকবারের মতন এখানে 160-70 জনেরই এখানে রান্না হয়েছে। প্রত্যেক বাড়িতে যারা চাঁদা দিয়েছে, এমনকি যারা চাঁদা দেয়নি তাদের প্রত্যেককেই এখানে মায়ের ভোগ আমরা কন্টেনারে করে আলুর দম, পোলাও, আর তার সাথে পায়েস প্রত্যেকটি আলাদা আলাদা করে কন্টেনারে দেওয়া হয়েছে। আলুর দম আর পোলাওটা একটা কন্টেনারের মধ্যে দেওয়া হয়েছে, আর সাথে আরেকটা ছোট কন্টেনারের মধ্যে পায়েস দেওয়া হয়েছে। তো প্রত্যেকটি প্যাকেজিং করে প্রত্যেকটি আমরা সকলে মা বোনেরা সবাই একসঙ্গে হয়ে প্রত্যেকে পাড়ার তারপরে প্যাকেজিং করলাম। প্যাকেজিং করে তারপর প্রত্যেককে তোমার দাদাভাইয়ের কিছু বন্ধু বান্ধব সকলে মিলে পার্সেল করেছে। তো দেখো সন্ধ্যাবেলা এখানে এসেছি ঠাকুর ঘরে, তার ফাঁকে দেখো ওখানে ভোগ রান্না হচ্ছে, আর এদিকে চলে এলাম ঠাকুরের সন্ধ্যা দিতে। চলো ফাইনালি সন্ধ্যা দিয়ে ঘরের কাজ গুছিয়ে চলে এলাম এখানে। আবারও আমরা এখানে
প্যাকেজিং করতে। তা দেখো প্যাকেজিংয়ে কীভাবে করেছি। দাদাভাই রয়েছে দেখতে পাচ্ছ, এখানে প্রচুর প্রচুর লোক যারা ধরো এখানে প্যাকেজিং করা হচ্ছে। তারপর দেখো আমিও এখানে চলে এসেছিলাম, পায়েসের ঢাকনা লাগাচ্ছিলাম, পায়েস ভরে ভরে বাটিতে দেওয়া হচ্ছিলো আর আমি পায়েসের ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছিলাম। আর আরেক দিকে দেখো আলুর দম আর পোলাও তোলা হচ্ছে কন্টেনারের মধ্যে, আর আলুর দম পাশে দেওয়া হচ্ছে। তার পাশে এখানে রয়েছে দেখতে পাচ্ছ 1 গামলা পায়েস, আর পায়েসটাও দারুণ সুন্দর হয়েছিল বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এখানে দেখো। এখানে দেখো সমস্ত প্যাকেজিং হচ্ছে, আর আমিও আলুর দম পোলাও যে রেডি করে দিচ্ছিলো তার প্রত্যেকটি ঢাকনা আমি লাগানো শুরু করলাম। প্রথমে পায়েসেরগুলো লাগিয়েছি, তারপরে আবার এদিকে চলে এলাম পোলাও আর আলুর দমের ঢাকনাগুলো লাগিয়ে দিতে, তারপরে প্যাকেটের মধ্যে ভরে প্যাকেজিং করতে। তো প্যাকেজিং করার জন্য দেখতে পাচ্ছ এখানে প্লাস্টিক নিয়ে আসা হয়েছিল, প্রত্যেকটি কন্টেনারের মধ্যে আলুর দম, পোলাও আলুর দম আর সাথে একটা পায়েসের বাটি দেওয়া হচ্ছিল প্রত্যেক। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা সকলে মিলে, এখানে আমরা ননদ বৌদি সকলে মিলে দেখতে পাচ্ছ এখানে বসেছি। তো বসে আমরা এখানে সব প্যাকেজিং করছিলাম দেখতেই পাচ্ছ। তাছাড়া এখানে দেখো প্রত্যেককে দেওয়া হয়েছে, প্রত্যেক বাড়ি বাড়ি দেওয়া হয়েছে পার্সেল, ভ্যানে করে নিয়ে গিয়ে তারপরে প্রত্যেকটা বাড়িতে দেওয়া হয়েছে, কেউ বাদ যায়নি। আর প্রত্যেকেই খেয়ে বললো দারুণ দারুণ সুন্দর হয়েছিল ঠাকুরের ভোগটা। তো তোমাদের দেখো কেমন লাগছে। এই যে পোলাও আমাদের এখানে হয়েছিল 3, মানে ওই রকমই গামলার 3 গামলা, আর আলুর দমও 3 গামলা হয়েছিল, 3 ট্রে আলুর দম হয়েছিল। আলুর দমটাও দারুণ সুন্দর হয়েছিল। আর এখানে কিছু কিছু বাড়িতে যারা ধরো একেবারে এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু মানুষ যারা